সম্পাদ্য 3-এ বলা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শ আঁকতে হবে। আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের একটা বহিস্থ বিন্দু আছে, যেমন একটা বৃত্ত আছে যেটার ও একটা হচ্ছে কেন্দ্র। এখান থেকে আমার একটা পি নামে একটা বিন্দু দেওয়া আছে, তো এখান থেকে আমাদের স্পর্শ আঁকতে হবে। স্পর্শকটা কেমনে আঁকবো সেটা আমরা এখন দেখব। তো পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে। তো আমরা দুইটা পয়েন্ট যেহেতু পাইছি, এটা হচ্ছে পি একটা বিন্দু, এই দুইটাকে আমরা যোগ করে দিতে পারি, দুইটা যোগ করে দিলাম। এখন আমাদের কোন জায়গায় এই জিনিসগুলো স্পর্শ করবে সেটা কেমনে পাইতে পারি, সেটা হচ্ছে আমরা কি করব, এই পিওকে আমরা অর্ধেক করব। অর্ধেক কেমনে করব, আমরা এখান থেকে একই ধরনের সমান ব্যাসার্ধ নিয়ে বা একটা নিয়ে আমরা কম্পাস রেখে এমনি একটা দাগ দিব, এখান থেকে ঠিক একইভাবে এমনি একটা দাগ দিব, এখান থেকে এই পাশে এই একই সমান নিয়ে এখান থেকে আরেকটা দাগ দিব। তো এই দুইটা ছেদ পয়েন্ট পেয়ে গেলাম, সেই দুইটা ছেদ পয়েন্টকে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে যেটা ছেদ করলে এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। তো এমটা নির্ণয় করলাম। তো এখন এইখান থেকে শুরু করে আমরা ও এম যেটা পাইলাম এটা সমান ব্যাসার্ধ নিয়ে, যদি আমরা এখানে কম্পাস রেখে এটা সমান ব্যাসার্ধ নিয়ে যদি আরেকটা সার্কেল তৈরি করি, এরকম একটা সার্কেল তৈরি করি, যে সার্কেলটা এই সার্কেলকে দুইটা বিন্দুতে স্পর্শ করলো, দুইটা বিন্দু স্পর্শ করলে নাম দিলাম এ এবং বি। তো দুইটা বিন্দুতে স্পর্শ করলো। এখন যদি আমরা এই পি এবং এ যোগ করে দেই, এই পি এবং বি যোগ করে দিই, তাহলে আমরা দুইটা স্পর্শক পেয়ে গেলাম। এই পি এ আর পি বি দুইটা স্পর্শক, তাহলে আমরা উভয় নির্ণেয় স্পর্শক। প্রমাণটা কি হবে, প্রমাণ হলো যে আমাদের প্রমাণ এ ও আমাদের যে এখানে তৈরি করলাম যেটা এ ও আর ও বি যোগ করি, এটা যদি যোগ করে দেই এ ও আর ও বি যদি যোগ করি, তাহলে এ পি বি বৃত্তর ও পিও ব্যাস, এ পি বি এই যে বৃত্তটা এটার পিও হচ্ছে ব্যাস, এটা এখান থেকে শুরু করে, কারণ এটা এই দিক দিয়ে যেহেতু গেছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে, এই পয়েন্ট দিয়ে গেছে যেটা, তো এটা হচ্ছে ব্যাস। অতএব অ্যাঙ্গেল পি এ ও আর সমান হয়েছে এক সমকোণ। সুতরাং ও এ রেখাংশ এপি রেখাংশের উপর লম্ব, যেহেতু এটা লম্ব, এটা যেহেতু এক সমকোণ এবং লম্ব, তার মানে এটা অবশ্যই এটা স্পর্শক। আমরা আগের উপপাদ্য থেকে শিখেছি যে স্পর্শকটা আমাদের যে ব্যাসার্ধ থাকে ব্যাসার্ধের উপর লম্ব হয়। অতএব ও কেন্দ্রিক বৃত্তের এ বিন্দুতে এপি রেখাংশ একটি স্পর্শক, অতএব বিপি রেখাংশ একটি স্পর্শক, একইভাবে প্রমাণ করা যায়। তো আঁকানোর সময় সম্পাদ্যর মেইন জিনিসটা হচ্ছে আঁকানোর সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে। কীভাবে আঁকাবো আমরা জাস্ট একটা ছোট্ট ডেমো দেখে নেই। তো আমাদের প্রথম কি করতে হবে, আমাদের একটা বৃত্ত নিতে, আমাদের একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট থাকলো, এই পয়েন্টকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকাবো। বৃত্তটা কেমনে আঁকাবো, এই পয়েন্ট আমরা এই কম্পাসের এই মাথা রাখবো, তারপরে একটা বৃত্ত আঁকাইলাম, এরকম বৃত্ত হয়ে গেল। তো এখন এই বৃত্তর বাইরে একটা পি বিন্দু আছে, পি বিন্দুটা আমরা এখানে দেব, আমরা পি বিন্দু দিচ্ছি এখানে হচ্ছে আমাদের পি বিন্দুটা, পি বিন্দু। তো পি বিন্দু থেকে আমাদের এটাকে যোগ করে দিব, স্কেল ফেলে আমরা এটাকে যোগ করে দেব। কীভাবে যোগ করব, এই বিন্দু আর এই বিন্দু সোজা স্কেল ফেলবো, ফেলে আমরা এখান থেকে যোগ করে দেব পেন্সিল দিয়ে, এই বিন্দুটাকে যোগ করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই বিন্দুটার মধ্যবিন্দু তৈরি করতে হবে। মধ্যবিন্দু তৈরি করার মানে হচ্ছে যে আমরা আমাদের ইটা নেব, এটা দুই বিন্দুতে রাখবো, বিন্দুতে রেখে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা যেমন এখান থেকে এখানে একটা দাগ কাটবো, ঠিক একইভাবে আমরা এই পাশেও একটা দাগ কাটবো, দাগ কাটলাম, তারপরে আবার এইখানে এটা এখানে রাখবো, রেখে এইখানে আমাদের একটা দাগ কাটবো, আবার ঠিক একইভাবে এইখানেও আমি একটা দাগ কাটবো। এই দাগটা আগের মতো হয়নি, আমরা এটা আবার নিয়ে যাচ্ছি, এটা বাড়িয়ে দেব,
তো আমরা এই দাগটাকে যদি আমি বাড়িয়ে দেই তাহলে আমাদের ক্রস পয়েন্ট চলে আসছে। এখন যদি আমি স্কেল নিয়ে আসি, স্কেল নিয়ে আসবো ড্রয়িং করার জন্য। স্কেলটা বসালাম আমরা এইখানে, স্কেল দিয়ে আমরা এই দুটাকে যোগ করে দেব। এই দুইটাকে আমরা যোগ করে দিলাম। তাহলে এখন যে বিন্দুটা হচ্ছে এটা হচ্ছে এম বিন্দু, এম বিন্দুতে ছেদ করলো। তো এখন এই এম বিন্দুকে কেন্দ্র করে আমরা এর সমান একটা ব্যাসার্ধ নেব, ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। তার মানে আমাদের কেন্দ্র হবে কোনটা, এটা। এই কম্পাসটা এইভাবে রাখবো এখানে। তারপরে আমরা ব্যাসার্ধটা নেব কেমনে, ব্যাসার্ধ নেব এটার সমান, এটার সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকাবো, যে বৃত্তটা আমাদের পি বিন্দুকেও ছেদ করে গেল। আমাদের এইটা এখন কি করলো, এটা আমাদের এ বিন্দুতে সেট করলো, এ বিন্দুতে সেট করলো। এটা আমার বি বিন্দুতে সেট করলো, এটা বি বিন্দুতে সেট করলো। আর এটা তো আমরা জানি ও আছে এখানে, ও। আর এখানে আমাদের যে দুইটা হলো, এখন যদি এটা আমাদের ধরুন পি বিন্দু, পি, এখন যদি আমি এইটা আর এইটা যোগ করে দেই তাহলে যে স্পর্শকটা আসবে সেটাই হচ্ছে আমাদের নির্ণীয় স্পর্শক। তো এটা যোগ করার জন্য আমরা কি করব, স্কেল ফেলবো, স্কেল দেব, আমরা স্কেলটা ফেলবো, ফেলে আমরা এই বিন্দুটাকে যোগ করে দিব। তো এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দুটা যোগ করব স্কেল ফেলে। তারপরে আবার একইভাবে আমরা এই দুইটা বিন্দু স্কেল ফেলে যোগ করে দিব। তাহলে আমাদের বৃত্তটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা অঙ্কনগুলো করতে পারি। তো এখানে আমাদের মাঝখানে যেটা ছিল সেটা হবে, এটাকে বলা হবে এম, এটাকে বলা হবে এম। তো এইভাবে আমরা অঙ্কন করব, আমাদের বিভিন্ন জ্যামিতির বক্সগুলোকে ব্যবহার করে আমরা অঙ্কন করতে পারি। তো এটাই ছিল আমাদের সম্পাদ্যর অঙ্কন, এবং তোমরা এইভাবে অঙ্কন করবা, এবং প্রমাণগুলো আমরা আগেই দেখাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ।